পৌষ মাসের শীত, তা আমি যাচ্ছি ফজর নামাজ পড়ে একটু কবর জিয়ারত করার জন্য। এ পরিমাণ কুয়াশা 10 হাত ফাঁকেই যেন দেখা যাচ্ছে না। ইতিমধ্যে ছোট্ট একটা বাচ্চা, মাসুম একটা বাচ্চা, এতটুকু শীতের পোশাক পরে একটা কোরআন শরীফ বুকে করে নিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে। আমি এই ছেলেটাকে ডাক দেখলাম, বাবা আমার কাছে আসো। আজকে কি বার? হুজুর শুক্রবার। আজকে মাদ্রাসা ছুটি না? কহা। তো আমি বললাম, তুমি এত শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মাদ্রাসা যাচ্ছ কেন? বাড়িতে থাকতে পারলা না? ছেলেটা একটা লম্বা নিঃশ্বাস ছাড়লেন, হ্যাঁ এইভাবে বলল, হুজুর আমি জানি আজকে শুক্রবার, মাদ্রাসা বন্ধ, কিন্তু যাচ্ছি কেন জানেন? আমি মাদ্রাসায় যাব না, এই কোরআন শরীফটা নিয়ে আমি আমার বাবার কবরের পাশে যাব। আমি চোখের পানি রাখতে পারলাম না। আমি কইলাম, তুমি একা একা যাবে কবরস্থানে, ভয় পাবে না? একা কেমনে যাবে? হুজুর আমি একা না, পিছনে তাকায় দেখেন আমার মা বোরকা পরে আসতেছে। চিন্তা করলাম, আল্লাহ এই দোয়াটা ফেরত দিবেন না। এই মাসুম বাচ্চা যদি কবরের পাশে হাত উঠায়, আল্লাহ এই দোয়া ফেরত দিবেন না। চিন্তা করলাম, জীবনে কত দোয়াই তো করলাম, আজকে নিজে দোয়া করব না, আজকে শরীক হব। আমি ইচ্ছা করে পিছনে পড়লাম। এই ছেলেটা চলে গেল, মা পিছনে। দেখতে দেখতে ছেলেটা যখন কবরস্থানে ঢুকলো, মা মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া খামের সাথে মুখটা লাগাইয়া বেটার দিক তাকায়া। ছোট্ট বাচ্চাকে দেখলাম একটা নতুন কবর, এই কবরের পাশে কোরআন শরীফটা খুললো, খুলে তেলাওয়াত শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জীবনে বহু কোরআন শরীফ পড়া আমি দেখেছি, এই ছেলেটার মতো এত হৃদয় বিদারক কোরআন তেলাওয়াত আমি দেখি নাই। যতগুলি আয়াতে কারিমা তেলাওয়াত করে, ওর চোখ দিয়া বৃষ্টির মতো পানি ঝরতেছে। ইয়াসিন শেষ। আমি বুঝলাম ছেলেটা এখন মোনাজাত করবে বাবার কবরের পাশে দাঁড়ায়া, কিন্তু কোরআন শরীফ রাখবে কোন জায়গায়, এই জায়গাটা এটা আনুমানিক আমি বুঝে নিলাম। নিজে আমি কবরের মধ্যে ঢুকে ছোট্ট বাচ্চারে কইলাম, বাবা কোরআন শরীফটা তুই আমার হাতে দে, দিয়ে তুই একটু দোয়া কর। আমারে কয়, না আপনি দোয়া করেন আমার বাবার জন্য। আমি কইলাম, আমার দোয়া কবুল নাও হতে পারে, তোর দোয়া আল্লাহ ফেরত দিবেন না, তুই কর। ছোট্ট বাচ্চা উপর দিকে হাত উঠে খালি একটা কথাই কইল, আল্লাহ এটা আমার বাবার কবর। ওর এই দৃশ্য দেখে আমার 1400 বছর আগের কথা মনে হয়েছে। নবীও আমার 6 বছর বয়সে বাবার কবরের পাশে দাঁড়ায়া বাপ বাপ কইয়া কাঁদছিলেন। আজরাইলকে ডাক দিয়ে আল্লাহ বলছিলেন, যা মা আমেনার জানটা কবজ করে নিয়ে আয়। ছেলেটা একটা আল্লাহ ডাক দিয়া কবরের পাশে বসে গেল,
কবর ধরে ধরে বাপ বাপ কয়ে কাঁদে। এতই কাঁদলো মনে করলাম মরেই যাই কিনা। আমি ধৈর্য নিয়ে মাদ্রাসার ফিলের মাঝে আসলাম। বাবা কয়দিন আগে তোর বাপ মারা গেছে বল? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর এই যে কোরআন শরীফটা দেখেন, এটা আমার বাবার দেওয়া কেনা কোরআন শরীফ। যেই দিন আমাকে মাদ্রাসায় কোরআন শরীফ দিবেন, উস্তাদরা বললেন কোরআন শরীফ দেব তোমারে। বাবাকে গিয়ে বললাম, আমার বাবা এই নতুন কোরআন শরীফ খানা আমারে কিনে দিয়েছেন হুজুর। নতুন টুপি নতুন পাঞ্জাবি বাবা কিনে দিলেন। বাবার মনে বড় হাসি, মানুষের কাছে গিয়ে বেড়ায় আমার বেটা কোরআন শরীফ নেবে। বাবা কত আনন্দিত। যেই দিন কোরআন শরীফ কিনে দিলেন, কিনে দেওয়ার পর বাবা বাড়িতে আসছে, তার কয়েকদিন পরে হার্ট অ্যাটাক করলেন। বাবাকে ডাক্তারখানায় যখন নিয়ে চললাম, ডাক্তার বাবু কেহকে ভিতরে ঢুকতে দেয় না, কিন্তু বারবার বাবা শুধু আমার কথা বলে, আমিও বাবাকে দেখতে চাই। বাবার কাছে যখন আমি দাঁড়ালাম, আমার বাবা আমাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা লাগায় একটা কথা শুধু বললেন, বাবা শোন, দিলের বড় ইচ্ছা ছিল তোমার কোরআন শরীফ নেওয়ার অনুষ্ঠানে আমি যাব বাবা। আমার বেটার হাতে কোরআন দিবে, আমি বাবা তাকায় তাকায় দেখব। বাবা ভাগ্য হলো না, আমি যাচ্ছি অন্ধকার কবরে। বাবা তোর কাছে আমার দাবি রইল, আমি কবরে যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়াইয়া তুমি সূরা ইয়াসিন পড়িও। কি বুঝলেন? আজরাইল যেই দরজায় একবার যায় আর ফিরে আসে না। সম্মানিত যুবক ভাইরা, আপনাদের গ্রামে আমি মার্কেট পাওয়ার জন্য আসিনি। আমি আজকে আসছি দুটি পা ধরার জন্য। মসজিদের বারান্দা একটা পালকি অপেক্ষা করতেছে। এইটা যার বাড়িতে যাবে, ওই পালকিতে একবার যে ওঠে সে আর বাড়িতে ফিরে আসে। ওই বাড়িতে কেমনে যাওয়া যায়, কি পুঁজি নিয়ে যাব, এই বিষয়ে আজকে আমি দুই চারটা কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আমি যতক্ষণ বলি আপনারা কি আমার সাথে থাকবেন? আমার সময় কি আপনারা দিবেন ইনশাআল্লাহ? যেহেতু আমি নতুন মানুষ, আমি এলাকায় কোনোদিন আসিনি, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ, আমি অযোগ্য, আমি নাদান। আজকে আপনাদের গ্রামে যখন আসলাম, আপনাদের ব্যবহার, আত্মীয়তা, আদর, আপ্যায়ন, ভক্তি, শ্রদ্ধা দেখে আমার অন্তর ভরে গেছে। আমি যখন আসলাম কি আপনাদের সমাদর, বারবার একটা কথাই মনে হতে ছিল, আজকে যদি এই গ্রামে মদিনার নবী আসতো, গ্রামের মানুষগুলা না জানি কত মহব্বত, কিন্তু নবী আর আসবে না। আমরা নবীর কিছু ওয়ারিস, তাই আপনাদের ধারে ধারে ঘুরতেছি। এই জন্য ভাই, আমার কথাগুলি গভীর মনোযোগ সহকারে শুনবেন, চোখের পানি ছেড়ে দিয়ে পুরাটা ময়দান ভিজে দিবেন। আল্লাহ তুমি আমার মাহফিল